या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह ला শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ মহব্বতে লা ইয়া রাসূলুল্লাহ লা মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম সইয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা গোসল করাইয়া কাফন পড়াইয়া যখন রাখিবে কবরে শোয়াইয়া লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিওরে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ মহব্বতে লা ইয়া রাসূলুল্লাহ লা মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম সইয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা গোসল করাইয়া কাফন পড়াইয়া যখন রাখিবে কবরে শোয়াইয়া লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিওরে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের এই বাংলাদেশে আল্লাহর ওলিদের মাজার আছে না নাই? আরো জোরে বলেন। আমাদেরকে মাজারে গেলে বেদাত বলে কি বলে না? আমাদেরকে আমরা শিরক করি এটা বলে কি বলে না? কিন্তু ওই বোকারা জানে না পৃথিবীর মানুষের বৈশিষ্ট্য, পৃথিবীর মানুষের গুণ থেকে পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন শিরক মুক্ত। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। পৃথিবীর সৃষ্টির কোন বৈশিষ্ট্যের সাথে আল্লাহকে মিলানো যায়? আরো জোরে বলেন যায়? গুণের সাথে তুলনা করা যায়? এই পৃথিবীর সব কিছু থেকে পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন কি মুক্ত? শিরক মুক্ত। কোনো কিছুর সাথে আল্লাহকে শরীক করা যায় না, কারণ আপনি কোন দিক দিয়ে আল্লাহকে এই সৃষ্টির সাথে কি করবেন? তুলনা করবেন, কম্পেয়ার করবেন। তুলনা করার, কম্পেয়ার করার কোনো সুযোগ আছে? আছে? সম্মানিত উপস্থিতি, আলোচনার মূল কথাটা হলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করতে হবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে কিভাবে? যে আল্লাহ রাব্বুল আলামিন এক, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা, ইবাদতেও শরীক করা। যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব, এই গোলামি করার ক্ষেত্রে আমরা এই গোলামিটা শুধু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব। কার?
আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আমাদেরকে সেই চিন্তা নিয়ে কাজ করতে হবে, তাহলে আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো, পরিপূর্ণ মুত্তাকি হতে পারবো। আর পৃথিবীতে যত মানুষেরই গুণ আছে, যত সৃষ্টির গুণ আছে, কোন গুণের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের গুণের কোনো কি করা যাবে না, তুলনা করা যাবে না, কম্পেয়ার করা যাবে না। যেমন ধরে আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই, আমাদেরকে অনেকেই বলে আমরা নাকি শিরিক করতেছি, আল্লাহর ওলির দরবারে গিয়ে সেজদা করতেছি। আচ্ছা বলেন, নামাজের নিয়তের সেজদা আর কেউ যদি যে তাজিম করে, দুটো কি এক হবে? কথা বলেন, দুটো কি এক? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছে, আপনি সেজদা করেছেন, এটা আল্লাহর অর্ডারের সেজদা নামাজের মাধ্যমে। সে কিসের সেজদা দিব ওখানে কি? ও তো আল্লাহর ওলির দরবারে নামাজ পড়তে যায় নাই, গিয়েছে। আমি মানলাম একজন মানুষ সেজদা দিয়েছে বা কোনো কিছু করেছে, কিন্তু আপনাকে আগে দেখতে হবে সেটা আলেম কিনা, বিচক্ষণতা সম্পূর্ণ ব্যক্তি কিনা, পার্সন কিনা। আমাদের দেশে 5ই আগস্টের পরে বাংলাদেশে অসংখ্য মাজার ভাঙছে কি ভাঙছে না? আরো যারা বলেন ভাঙছে না। এই ভাঙছে কেন জানেন? তারা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তাদের ঈমান সঠিক নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়ার্ডার করেছে, তার ওয়ার্ডারটা কিভাবে পালন করতে হবে সেই শিক্ষা তাদের মধ্যে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কেমন পাওয়ারফুল স্রষ্টা, কেমন মালিক, কেমন আহাদ, কেমন রাজ্জাক, এটা যদি তারা জানতো তাহলে এই কাজটা করত। আপনারা বলেন, এই ঈমানে গলত থাকার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে না পারার কারণে এই বাংলাদেশে মাজারগুলোর উপরে আক্রমণ হয়েছে। আপনারা বলেন, এই বাংলাদেশের জমিনে ইসলাম আনছে কারা? আল্লাহর ওলিরা। কারা? আর যারা বলেন আল্লাহর ওলিরা। এই দেশে কোনো নবী আসে নাই। যদি নবী এসে দিনের দাওয়াত দিয়ে যেত, তাহলে যদি মাজার ভাঙতো, তাহলে আমি বুঝতাম যে এটা তারা ঠিক করেছে। কি করেছে? সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলি থাক দূরের কথা, হাদিস শরীফের মধ্যে এসেছে যে সাধারণ একজন মানুষের কবরের ওপরে বসার চাইতে একজন মানুষের শরীরে আগুন লাগিয়ে দেওয়া, আগুন লেগে গেল, তার শরীরের জামা পড়ে গেল, তারপরে তার চামড়াটা পড়ে ছাই হয়ে গেল, এটা একজন সাধারণ মানুষের জন্য অনেক উত্তম একজন সাধারণ ইমানদারের কবরের উপরে বসার চাইতে। আল্লাহু আকবার বলেন না? তাহলে আমরা দেখতে পেয়েছি কি, একটা আল্লাহর ওলির মাজার ভেঙ্গে ওই মাজার থেকে আল্লাহর ওলির দেহ অবশিষ্ট পর্যন্ত উঠিয়ে নেওয়া হয়েছে। হয়েছে কি হয়েছে না? আজকে আসার সময় দেখলাম এক আল্লাহর ওলির মাজারে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। এটা একটা মাত্র কারণ, সেটা হলো আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি শ্রদ্ধা, আল্লাহর গোলামি কেমন করে করতে হয়, আল্লাহকে কিভাবে আল্লাহর উপাসনা করতে হবে, অর্ডার মানতে হবে, সেটা না জানার কারণে। ঠিক কিনা বলেন? আর যারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে বলেছে নাকি ঘৃণা করতে বলেছে? আর যারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি আল্লাহর প্রতি বিশ্বাসের, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের একটা অংশ কিনা বলেন? আরে এটা আমরা সাধারণ মানুষ হিসাবে আমাদের জন্য এটা পালন করার দরকার আছে কিনা বলেন? আপনি যদি এটা পালন করেন তাহলে আল্লাহর হুকুম মানলেন, আপনি ইমানদার, আল্লাহর প্রতি আপনার বিশ্বাস আছে, একত্ববাদ আছে। যদি আপনি না মানেন তাহলে আপনার আল্লাহর প্রতি একত্ববাদ নেই, ঈমান নাই, বিশ্বাস নাই, আপনার গোলামি করারও সেই সঠিক চিন্তাধারা। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ার আফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। ওয়ার্ডার কার? আর জোরে বলেন না, ওয়ার্ডার কার? আমাদের ঈমান না থাকার কারণে আজকে সেটা আমরা ছিন্ন করে আমরা আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছি। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের মাজার আক্রমণ করতেছি। ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান, বিশ্বাস, তার ওয়ার্ডার, তার একত্ববাদ, তার গোলামি কিভাবে করতে হবে সেটা না জানার কারণে এই দুনিয়ার বুকে আল্লাহকে কেউ দেখে নাই। দেখছে? আমরা দেখছি? কেউ? যিনি দেখেছেন তিনি দেখেছেন, কিন্তু সাধারণ মানুষ আমরা আল্লাহকে দেখছি? আরে রাসূলকেও তো দেখি নাই। আমরা যে এত হতভাগা উম্মত, নবীকে স্বপ্ন যুগে দেখার সৌভাগ্য পর্যন্ত আমাদের এখনো হয়, তার কারণে ঈমানে গলদ, আমলে গলদ, চিন্তায় গলদ, চেতনায় গলদ। ঠিক কিনা বলেন? আরো জোরে। আল্লাহর হুকুম আসছে কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। আর এই রাসূলের কাছ থেকে আমরা এই বাণীগুলো পাচ্ছি কার মাধ্যমে? এই প্রজন্মে যারা আলেম রয়েছে, হক্কানি আলেম, তাদের মাধ্যমে, তাই না? তো আপনাকে তো আলেমদেরকে, আল্লাহর ওলিদেরকে মানার অর্ডার করেছে কে?
আল্লাহ রাব্বুল আলামিন কে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিন তো অর্ডার করেছে, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে কি করো? ভয় করো, আল্লাহকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। এটা কি আল্লাহর অর্ডার না? এটা কি আপনাকে মানতে হবে না? আরো জোরে বলেন না মানতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সাদিকিন হলো কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে আল্লাহর যত বান্দা আছে এর মধ্যে সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে আল্লাহর গোলামি করে তারা হলো হক্কানি আলেমরা। জোরে কন্না সুবহানাল্লাহ। তাই এই জন্য আপনি হক্কানি আল্লাহর ওলিদেরকে মানবেন, এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। কি কার অর্ডার? সম্মানিত উপস্থিতি বুঝে নিতে হবে। আলোচনার মধ্য থেকে আপনাকে আসল রহস্য খুঁজে বের করে নিতে হবে। আপনি আমি যা করছি সবই কিন্তু আল্লাহর অর্ডার, কিন্তু এই যুগের মানুষগুলো আল্লাহর যে হুকুম, আল্লাহর যে নির্দেশ, আল্লাহর যে ওয়ার্ডারটাকে যেইভাবে যথাযথ পালন করার সেটা আমরা যথাযথভাবে পালন করছি না। সেটার একটা মাত্র কারণ আল্লাহর প্রতি আমাদের ঈমান বিশ্বাস যেভাবে রাখার কথা সেটা আমরা রাখতে পারছি না। যদিও আমরা মুখে বলি কিন্তু বাস্তবে বাস্তবায়ন করতে পারছি না। এই জন্য আমাদের বাস্তবটাকে বাস্তবায়ন করতে হলে আজকে থেকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে আমরা হক্কানি আলেমদের সাথে কি হব? যুক্ত হব। কি হব? এটা কি আল্লাহর অর্ডার না? আল্লাহর হুকুম না? সম্মানিত উপস্থিতি দেখবেন মসজিদে নামাজ পড়তে যায়, কি করতে যায়? মসজিদে মানুষ নামাজ পড়তে যায়, বিশেষ করে জুম্মার দিনে সবার আগে যায় না পড়ে যায়? আরে আরো জোরে বলেন, আগে যায় না পড়ে যায়? আরো জোরে। এখন মসজিদে কি আগে যাওয়ার অর্ডার না পড়ে যাওয়ার অর্ডার? আগে। আগে কিসে? যেমন জুম্মার দিনের কথা যদি বলি, আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছে এইটাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে, আর সেই টেকনিকেই আমরা আল্লাহ রাসূলের অর্ডারটাকে জানে মেনে আমরা সেইভাবে আমল করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহকে ডাকতে হবে, বিশেষ করে জুম্মার দিন। আমি আপনাদেরকে দুটো জিনিস বলে দেই। কয়টা? একটা হলো ফার্স্ট টাইম আর একটা হলো লাস্ট টাইম। যে ব্যক্তি সবার আগে মসজিদে যায় এবং সবার পরে মসজিদ থেকে বের হয়, তিনি সবার আগে মসজিদে গেল, সকালবেলা উত্তম রূপে জুমার দিনে এসে গোসল করলো, সবচেয়ে উত্তম জামা পরলো, সুগন্ধি লাগাইলো, লাগাইয়া সবার আগে মসজিদে হেঁটে হেঁটে গিয়ে সামনের কাতারে বসলো। শুরু থেকে শেষ পর্যন্ত যত আমল সবগুলো আমল তিনি করলেন, করার পরে সবার আগে আসলেন, সবার পরে বের হয়ে গেলেন। আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন আমার মালিক অর্ডার করেছে, আমার মালিকের অর্ডার তুমি মান্য করে আমি নবী তোমাকে জানিয়ে দিলাম ফার্স্ট টাইমে আসো, লাস্ট টাইমে যাও। তুমি যখন মসজিদের সীমানা ত্যাগ করে তোমার বাড়ি যেতে যতগুলো কদম লাগবে, যদি 100 কদম লাগে, প্রত্যেকটা কদমের বিনিময়ে তোমার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আপনাকে মনে করতে হবে আমি যে নামাজ পড়তে এসেছি আজকের জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, এটা শ্রেষ্ঠ দিন, এই রোজা ঈদের দিন, কুরবানির ঈদের দিন এনে চাইতো আমি এই জুমার দিন, এটার বরকত নিয়ে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে, বন্ধু শেষ হবে না। এই জুমার দিন আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহর দেখানো সিস্টেমে আমি আল্লাহর গোলামি করব, তাহলে আমি আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হব। আর এই বান্দার আরেকটা নাম হবে আল্লাহর সত্যিকারের বান্দা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এখন আমাদের দেশের মুসল্লিরা সবার আগে যায় না পড়ে যায়? আরো জোরে বলেন। ম্যাক্সিমাম মুসল্লি যায় খুতবা নিয়ে, যখন ইমাম সাহেব দাঁড়িয়ে যায়, কথা বলেন কি নিয়ে দাঁড়িয়ে যায়? আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, আপনি যখন সবার পরে মসজিদে যাইলেন আর এই দেরিটা অতটুকু পর্যন্ত হয়ে গেল, ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে গেল, খুতবা নিয়ে যখন দাঁড়িয়ে যাওয়ার পরে আপনি এই মুহূর্তে মসজিদে ঢুকলেন, কিন্তু আপনি বন্ধু ফেরেশতাদের যে নোটবুক, তাদের যে লিস্ট, এই লিস্টে আপনার নাম আসবে না। তার কারণ না আসার কারণ হলো আপনি যখন এই মসজিদে কদমটা দিচ্ছেন, ওই ফেরেশতারা তার নোটবুকটাকে বন্ধ করে দিয়ে ওই খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে গেল।
গেল আপনার এই তাকওয়া না থাকার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারের প্রতি যথাযথ শ্রদ্ধা না থাকার কারণে, আল্লাহর হাবিব যে অর্ডার করেছেন, আপনাকে সাজেস্ট করেছেন, এই পরামর্শটা না করার কারণে কন্টিনিউয়াসলি আপনি ধীরে ধীরে জুমার নামাজে যাচ্ছেন, কিন্তু ফেরেশতাদের নোটবুকে আপনার নাম আসলো না। আজকের জুমার মুসল্লিদের তালিকায় আপনার নাম আসে নাই। আপনি বলেন আগে আসলে মজা না পরে আসলে মজা? এই ট্রেনিং ঘুরে ফিরে একটাই, আল্লাহর সন্তুষ্টি কার? মানে ইমানই তো মজবুত না। আমাদের সবার আগে যেই শিক্ষাটা নিতে হবে সেটা হলো ইমানই শিক্ষা। কি শিক্ষা? আর এই শিক্ষা অর্জন করা আমাদের জন্য ফরজ। আর এই শিক্ষাটা আমাদের সে বিশ্বাস ইমান রাখতে হবে সর্বপ্রথম আল্লাহর প্রতি। কার প্রতি? এই বিশ্বাস আমাদের মধ্যে রাখতে হবে, আর এই বিশ্বাস আমাদেরকে রেখেই পথ চলতে হবে। মনে রাখবেন, এই দুনিয়া থেকে আমরা একদিন চলে যাব, বাঁচাইয়া কিন্তু কেউই রাখতে পারবে না। এসেছি যেহেতু চলে যেতে হবে, আর এই যাওয়াটা যেন যাওয়ার মতো হয়। কিসের মতো হয়? যাওয়ার মতো হয়। সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। যারা আল্লাহকে চিনতে পেরেছেন, আল্লাহর পাওয়ার সম্পর্কে জানতে পেরেছেন, এবং আপনাকে আমাকে আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে, কত মায়া করে সৃষ্টি করেছে। সূরা আল-ফিতরের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছেন আল্লাহর মন মতো করে আল্লাহ আপনাকে আমাকে বানাইছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাকে ওইভাবে মনে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ে না, বান্দাকে দিয়ে পড়ায়। কথা বলে না কেন? আল্লাহ দান করে না, বান্দাকে দিয়ে দান করায়। আল্লাহ কারো গোলামি করে না, আল্লাহ বান্দাকে দিয়ে গোলামি করায়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী করে দিয়েছেন আল্লাহর বান্দাকে ঠিক কিনা বলায়। কারণ আমরা আল্লাহর ছাড়া কোনো উপায় আসেনি। আরো জোরে বলেন, আল্লাহর গোলামি ছাড়া কোনো উপায় আসেনি। আমাদের আল্লাহর দিকে চেয়ে থাকতে হয় বন্ধু। গোলামিটা যখন প্রাণ ভরে করবেন, একনিষ্ঠতার সাথে করবেন, তাকওয়ার সাথে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য চমৎকার মেসেজ দিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, এদিকে তাকান। গোলামিটা কেমন করে করবেন? এই গোলামি করার পরে আল্লাহকে আপনি কত আপন করে কাছে পাবেন। আমার রাসূল বলতেছে, বান্দা আল্লাহ সম্পর্কে যেমন মনে করে আল্লাহ ঠিক তেমন। কি? বান্দা আল্লাহ সম্পর্কে যেমন মনে করে ঠিক আল্লাহ ওই বান্দার কাছে ঠিক তেমন। বলে হুজুর কেমন? যিনি যেই ব্যক্তি আল্লাহকে একা একা ডাকে, আল্লাহ তাকে একা একা স্মরণ করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আমার বানানো কথা না বন্ধু। কেউ যদি মালিককে ডাকতে ডাকতে জিকির করতে করতে 1 বিঘা পরিমাণে গিয়ে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। কেউ যখন জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার দিকে ভালোবেসে 2 হাত পরিমাণে গিয়ে আসে। কেউ যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসে। এবার আপনি প্রশ্ন করতে পারেন, বলে হুজুর গো, এর ব্যাখ্যা, এটার মানেটা কি? আপনি আল্লাহকে যত দূরে যত দ্রুত কাছে পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে দ্রুত আপনার কাছে চলে আসে। হুজুর, তার প্রমাণ কি? তার প্রমাণ হলো ওই ব্যক্তিটা অন্য সবার চাইতে ভাষা হবে ভিন্ন। ওই ব্যক্তিটা ওই অন্য নামাজীদের চাইতে তার নামাজ পড়ার ধরনটা হবে ভিন্ন। ওই ব্যক্তিটা অন্য মানুষের চাইতে এই ব্যক্তিটার পোশাক আশাক পরার সিস্টেমটা থাকবে ভিন্ন। এমনি করে করে প্রত্যেকটা জায়গা থেকে সে ভিন্নতা অবলম্বন করবে। সবাই ডাকবে, আল্লাহ শুনবে না। ওই আল্লাহর প্রিয় বান্দা ডাকটা দিতে দেরি, আমার আল্লাহ ডাক কবুল করতে দেরি করবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দেই, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা আল্লাহ সম্পর্কে ঈমান এনেছে, আল্লাহ যে আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ যে শ্রেষ্ঠ ক্ষমতার মালিক, শ্রেষ্ঠ কৌশলের মালিক, আল্লাহ যে কোন বলতে দেরি ফায়া কোন হইতে দেরি হয় না। যেই মুমিন সেই বিশ্বাসটা অন্তরে ধারণ করতে পেরেছে, সে যখন নামাজে দাঁড়ায় কেমন করে দাঁড়ায় জানেননি? তিনি যখন নামাজে দাঁড়ায়, ওনার কাছে মনে হয় আমি ফুলচেরাতের ফুলের উপর দাঁড়িয়েছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
উনি মনে করে আমি ফুলছেরাতের ফুলের ওপর দাঁড়িয়েছি, তার মানে ফুলছেরাতের ফুলটা অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা। এটা বলার কারণ হলো, ও বন্ধু, আপনি নামাজের মধ্যে ওই ব্যক্তিটা কখনো অমনোযোগী হবে না। হবে? কখনো অমনোযোগী হবে? কখনোই অমনোযোগী হবে না। ওই ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে, ওই ব্যক্তি মনে মনে চিন্তা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাই না, কিন্তু আমার আল্লাহ ঠিকই আমাকে দেখতে পায়। আমি আমার আল্লাহকে দেখতে পাই না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতে পায়। ওই মুমিন যিনি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে ভয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রেখে, আল্লাহ রাব্বুল আলামিন যে স্রষ্টা, গোলামিটা একমাত্র তারই করতে হবে, আর কারো করা যাবে না, তার সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না। যেই ব্যক্তি বুঝতে পারবে, ওই ব্যক্তিটা এইভাবে গোলামিটা করবে বন্ধু, তিনি নামাজে দাঁড়াবে, মনে করবে আমি আল্লাহকে দেখতে পাই না, আমার আল্লাহ আমাকে ঠিক, আমার নামাজ ঠিকই দেখতে পায়, আমাকে ঠিকই দেখতে পায়, আমার গোলামি ঠিকই দেখতে পায়। আজকে যদি উর্কি চোরের মানুষের মনের মধ্যে যদি ওই শক্ত ঈমানি জাযবা যদি থাকতো, তাহলে আজকে রাস্তাঘাট পুরো শূন্য হয়ে যেত, সব মানুষ চলে আসতো যে আজকে কুমিল্লার শেষ প্রান্ত থেকে গাজী সুলাইমান এসেছে, ওনার আলোচনা শুনবো। কারণ এক একটা ফুলের এক একটা গ্রাম, এক একটা ফুল দেখতে একই রকম সুন্দর, ঠিক কিনা বলেন? আমি আজকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, আপনারা দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করেন, বলে হুজুর এই কথা কেন বললেন? ঈমানের ঘর যদি কারো ফাঁকা থাকে, আল্লাহকে চিনতে যদি কেউ ভুল করেন, আল্লাহ সম্পর্কে ধারণায় যদি কারো ত্রুটি থাকে, তারাই গোলামিতেও ত্রুটি দেখা যায়, বিশ্বাসে ত্রুটি দেখা যায়, মন্তব্যে ত্রুটি দেখা যায়। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, তিনি এমন মনে করবে, তো ওই ব্যক্তি মনে করবে আমার ডান দিকে জান্নাত অবস্থিত, আমার বাম দিকে জাহান্নাম অবস্থিত, এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ, আমার পিছনে আজরাইল দাঁড়িয়ে আছে, নামাজটা শেষ হইতে দেরি, আমার মৃত্যু হতে দেরি করবে না। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, আরো জোরে বলেন পবিত্র ঈদে মিলাদুন নবী, আরো জোরে বলেন পবিত্র ঈদে মিলাদুন নবী। আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল, নবীর আশিককে আছো ভাই হরে শামিল, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল, আজি বলতে পারেন না বাংলা কথা? আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল, আজি যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে, যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে, নবীজি রাজা আগমনে আনন্দ মিছিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল, আজি বলেন আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল। শেষ জামানায় এসে গেছে ৭৩ ফিরকা হয়েছে, শেষ জামানায় এসে গেছে ৭৩ ফিরকা হয়েছে, নবীর প্রেমে আসলে মন করো গো হাসিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল, আজি দাজ্জাল হতে বাঁচতে হলে বাঁচো গো ঈমানের বলে, দাজ্জাল হতে বাঁচতে হলে বাঁচো গো ঈমানের বলে, মুমিন মুসলমানের দলে হও গো শামিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল, আজি। আপনাদের চট্টগ্রামের মানুষ তো আমি বলি সুন্নিয়তের রাজধানী হলো চট্টগ্রাম, আপনাদের চট্টগ্রামের মানুষ সব কিছুতে ফাস্ট, কিন্তু আজকে কেন জানি মনে হচ্ছে আপনারা অনেক স্লো। কি আসলে কি স্লো না? বাইরে বেশি মানুষ, তো বাইরে বেশি মানুষ থাকলে তো হবে না, হবে? আপনার আমার লস নাই, আপনি আমি যারা আমরা আসছি আমাদের কোনো লস নাই, যারা বাইরে আছে লসটা মূলত তাদের, ঠিক কিনা বলেন? লসটা মূলত কার? তাদের। তাহলে আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর সাথে কোনো শরীক, তিনি আহাদ, কি আরো জোরে বলেন? তিনি রাজ্জাক,
আল্লাহ রিজিক দাতা, আমরা রিজিক গ্রহীতা, ঠিক কিনা বলেন? তিনি রিজিক দেয়, আমরা রিজিক, তিনি অর্ডার করেন, আমরা পালন, ঠিক কিনা বলেন? এই যে গুণ, আকাশ পাতাল পার্থক্য না? আমরা বলি, আমাদের বলা আর আল্লাহর বলা দুটো এক। আমাদের বলার মতো আল্লাহর বলা নয়। কথা বলেন না কেন? আরো জোরে কি বুঝতে পারছেন? আল্লাহ বলেন, আমাদের মতো বলেন না। আল্লাহ করেন, আমাদের মতো করেন না। কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আল্লাহ পরিচালনা করেন, আমরা পরিচালিত হচ্ছি। কথা কি বুঝতে পেরেছেন? তো বুঝতে হবে আমরা কি আর স্রষ্টা কি। আমরা এগুলো বুঝতে পারি না বলেই আজকে আমরা কি, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন স্রষ্টা যিনি স্থান থেকেও পবিত্র। আমাদের যেমন উপর আছে, নিচ আছে, উত্তর আছে, দক্ষিণ আছে, পূর্ব আছে, পশ্চিম আছে, 6টা দিক আছে, কি আছে? আছে কি আছে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো থেকে পুরোপুরি মুক্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না, সত্তাগত ভাবেও তিনি কি আলাদা। আপনি যদি গুণের দিক দিয়ে চিন্তা করেন, সেই দিক দিয়েও তিনি পুরোই আলাদা, যেটা স্রষ্টার সৃষ্টির সাথে কোনোভাবেই যায় না। কথা কি বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন, আরো জোরে। আপনি আল্লাহকে যদি কোনো কিছুর মধ্যে মনে করেন, তাহলে তিনি অবশ্যই কি বহনকৃত, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এরকম না? যদি আপনাকে আল্লাহকে কোনো কিছু থেকে মনে করেন, তাহলে তিনি সৃষ্টি, ঠিক কিনা বলেন? আসলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইরকম নয়। আমাদেরকে এগুলো বুঝতে হবে, আমাদেরকে এগুলো জানতে হবে, এগুলো আমাদেরকে শিখতে হবে। আলেমুল আমাদের সাথে একটা প্রেমের বন্ধন তৈরি করতে হবে, করে আমাদেরকে ট্রেনিংগুলো নিয়ে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করতে হবে। তাহলেই আমাদের সফলতা সম্ভব, অন্যথায় কিন্তু আমাদের সফলতা কোনোভাবেই সম্ভব নয়। আজকে আমরা সেগুলো জানি না, বুঝি না বলেই আজকে আমাদের এত প্রতিকূল অবস্থা। এই আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছে আমাদেরকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে। সূরা 3-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আমাদেরকে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আল্লাহর সৃষ্টি যা কিছু সব কিছুর চাইতে সুন্দর করে সৃষ্টি করেছে। তার মানে আমরা একজন আরেকজনকে খাটো বলি, লম্বা বলি, সুন্দর বলি, কালো বলি, মোটা বলি, চিকন বলি, ধনী বলি, গরিব বলি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই সুন্দর। এই সুন্দর মানুষগুলো অসুন্দর হয় কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে না পারার কারণে, আল্লাহ রাব্বুল আলামিন কি চায় সেটা বুঝতে না পারার কারণে, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করলে আল্লাহ রহমত পাবো সেটা না জানার কারণে। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আমরা কি সেইভাবে পথ চলার চেষ্টা করব? আরো জোরে বলেন, করব? আরো জোরে বলেন না, করব? করব। তো করতে হলে, অসুস্থ হলে ডাক্তার লাগে না? বাচ্চা কাচ্চাকে শিক্ষা দিতে হলে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান লাগে না? বাড়ি বানাইতে হলে, অবকাঠামো নির্মাণ করতে হলে ইঞ্জিনিয়ার লাগবে না? কনস্ট্রাকশন মিস্ত্রি লাগবে না? সব কিছু লাগবে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে হলে আপনাকে আমাকে যেতে হবে মদিনা ওয়ালার কাছে। আর জনে, আর মদিনা ওয়ালাকে চিনতে হলে মদিনার পাগল, মদিনা ওয়ালার প্রেমিক, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি সহজেই চিনতে পারবেন, বুঝতে পারবেন। গোলামিটা কেমন করে করতে হবে সেটা আপনি আমি ভালো করে আমি জানতে পারবো। আমাদের জানার দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? বন্ধুরি আমার, এই যে আমি একটু আগে বলতেছিলাম, যদি আমরা জানতে পারি, যদি আমরা বুঝতে পারি, আমাদের লাইফ স্টাইলকে আমরা চেঞ্জ করতে পারবো, আমাদের ফিউচারকে আমরা ব্রাইটনেস করতে পারবো। আমার দিকে তাকান, জিকির 2 ভাবে করা যায়। কয়ভাবে? জিকির 2 ভাবে করা যায়। একটা হলো জবান দিয়ে, আরেকটা হলো অন্তর দিয়ে। আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন, খেয়াল করেন কথাটা। গোলামি কেমন করে করব, আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন করে ডাকবো, ও বন্ধু, উপাসনালয় আমরা কেমন করে উপাসনা করব, এটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, জিকির জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। জবান এবং অন্তর মিলে যে জিকির করা হয়, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে উত্তম জিকির। সুরে সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, বন্ধু, পৃথিবীতে যেই কোনো ময়লা দূর করার জন্য, পরিষ্কার করার জন্য একটা উপকরণ থাকে না? আমি প্রায় সময় एग्जांपल দেই। আমার দিকে তাকান, একটা টিস্যু আছে আমার কাছে। কি আছে? এই যে টিস্যু পেপার আছে। ধরেন एग्जांपल আমি বোঝানোর জন্য, এই মাইক্রোফোনটার মধ্যে ময়লা আছে। কি আছে? এই মাইক্রোফোনটার মধ্যে ময়লা আছে। আমি এখান থেকে ময়লাটা টিস্যু দিয়ে মুছে ফেলে দিলাম।
আমি টিস্যুটাকে উপকরণ হিসেবে ব্যবহার করলাম। আপনার আমার মনের গড়ে যে ময়লা আছে, আপনার আমার মনের গড়ে যে ময়লাগুলো আছে, ওই ময়লাগুলো দূর করার জন্য আপনাকে নিবিড়ভাবে মাওলার গোলামি করতে হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন মাওলার গোলামিটা সঠিকভাবে করবেন, প্রাণ উজাড় করে করবেন, বুঝে শুনে করবেন, প্রেম নিয়ে করবেন, তাকওয়া নিয়ে করবেন, তাহলে আপনার মনের ঘর থেকে পরিপূর্ণ ময়লা পরিষ্কার হয়ে যাবে। আওয়াজ তুলে তুলে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, আমাদের মধ্যে অনেক মূর্তি পূজক আছে না নাই? আরো জোরে বলেন না, মূর্তি পূজক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের গুণ, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি, এটা অপ্রতিরোধ্য, যেটা সৃষ্টির কোনো কিছুর সাথে তুলনা করা যায় না, সৃষ্টির কোনো কিছুর সাথে কম্পেয়ার করা যায় না। আমাদের দেশে অনেক মূর্তি পূজক আছে না নাই? এই আমার দিকে তাকান না। মূর্তি পূজা যারা করে, আল্লাহ ছাড়া সূর্য পূজা, অগ্নি পূজা, মূর্তি পূজা যারা করে, তারা বলেন কি? তারা কি বেঈমান? আরো জোরে কর না। এই এদিকে তাকান, তারা কি বেঈমান? এই বেঈমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলে দিয়েছেন, দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আমার দিকে তাকান, মানুষ কিন্তু দেখতে একই রকম,